হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস। তো আজকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আর আজকে আমরা এখানে আসছিলাম ঘুরতে, এটা ডাইনোসর জুরাসিক পার্কে। কিন্তু এখানে আসার পরে এখানে খুবই জোরে একটা ভূমিকম্প হয়। ভূমিকম্প হওয়ার পর এখানটা সব কিছু ভেঙে চুরে যায় আর এখানটায় আমরা আটকে পড়ি। এই যে দেখতেই পাচ্ছ যে এখানটায় সব কিছু ভেঙে চুরে গিয়েছে এটা ভূমিকম্পের কারণে। আর এই হচ্ছে এখানকার ইনচার্জ। ওকে, তো ইনি হচ্ছে এখানকার ইনচার্জ, কিন্তু ইনি কিছুই বলছেন না। ইনি আমাদের কিছু টাস্ক দিয়েছে যে এনাকে কিছু কালেক্ট করে দিতে হবে ডাইনোসরের ডিএনএ, তাহলে ইনি আমাদের ই এখান থেকে স্কেপ কীভাবে করতে হবে সেটা আমাদের বলে দেবে। ওকে, তো এখানটায় আমরা কিছু ভালো লুট পেয়ে গেছি। একটা টর্চ লাইট পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানটা একটা টর্চ লাইট পেয়েছি, একটা স্টোন শর্ট অ্যান্ড কিছু ফুড। এগুলো আমাদের খুবই দরকার। ওকে, তো এখন আমরা উপরের দিকে যাব। আর এই আইল্যান্ডটা পুরোটাই ডাইনোসর দিয়ে ঘেরা, কিন্তু এখানটায় আমরা ডাইনোসর দিয়ে পুরো আইল্যান্ডটাই ঘেরা। এখানটা যদি আমরা কোনো একটা ভুল করি তাহলে আমরা ডাইনোসরের হাতে মারা যাব। ওকে, তো এখানটায় আমরা একটা চেস্ট পেয়েছি, চেস্টে একটা টর্চ অ্যান্ড ওকে, গোল্ডেন অ্যাপেলটা আমাদের খুব কাজে আসবে। এই যে তোমরা এখানটা দেখতে পাচ্ছ যে ডাইনোসর, এই সবগুলো ডাইনোসর একটা খাঁচায় বন্দি ছিল এরকম, কিন্তু এখন ভূমিকম্পের কারণে এরা সবাই মুক্ত হয়ে গেছে। কিন্তু এটি এখন এখানটায় আছে, ঠিক আছে। এরা আমাকে ওয়ান হিট করতে পারে কোনো আর্মার ছাড়া, তাই এদের সাথে এখন আমি পাঙ্গা নেব না। আর আমার কিন্তু এদের ডিএনএও কালেক্ট করতে হবে। ডিএনএ কালেক্ট করে একে আমরা যদি দিই তাহলে আমাদের কোন কোন দিক দিয়ে স্কেপ করতে হবে সেই রাস্তাটা আমাদের দেখিয়ে দেবে। এখানটায় ব্যারেলে কিছু আছে না, নেই। আর আমরা যদি এখানটায় স্কেপ না করতে পারি তাহলে কিন্তু আমরা মরে যাব এখানটায়। অন্য আচ্ছা, এখানটায় আমরা চেস্টও পেয়েছি, দেখি চেস্টে কিছু পাই নাকি আমরা। আচ্ছা, এখানটায় চেস্টও খালি। তো আমরা এখানটা একটু ঘুরে দেখবো যে আর কোথাও আমরা কিছু চেস্ট বা লুট পাই নাকি। ওকে, তো এখন আমরা ওখানটা আমরা হয়ে গেলাম। ওকে, তো এখন আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করি। এখন আমরা উপরের দিকে যাই। আচ্ছা, উপরের দিকে আসছি অ্যান্ড হ্যাঁ, আমরা উপরের দিকে চলে আসছি। এখনও কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাটা পুরো দিয়ে ঘেরা, তো এই জায়গাটা কিছুটা হয়তো সেফ আমার জন্য। এখানটায় মনে হয় ডাইনোসররা আসতে পারবে না। তাহলে এখন এখান থেকে আমরা কিছু উড ভেঙে নিচ্ছি যাতে আমরা করতে পারি, আমরা উডেন টুল বানাতে পারি, ঠিক আছে। আর গাইস, তোমরা যদি এ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে তো তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা প্লিজ একটা লাইক অ্যান্ড তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে ভিডিওটা। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। ওকে, আর তোমরা যদি এই ডাইনোসর জুরাসিক পার্কে মনে করো করতে চাও তাহলে কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেখানে আমার নক করে এর নিতে পারো আমার কাছ থেকে, অসুবিধা নেই। আমি তোমাদের বলে দেবো যে কীভাবে তোমরা এটা নেবে। ওকে, এখানে আমরা স্টোন পেয়ে গেছি, আমরা উডগুলো দিয়ে একটা পিকেক্স বানিয়ে আমাদের স্টোনের টুল বানিয়ে নিচ্ছি। আমাদের স্টোনের টুল ইজ বেটার। আর গাইজ, আরেকটা কথা বলি, এখানটায় প্রচুর লুট আসে, কিন্তু লুটগুলো আমাদের খুঁজে বের করতে হবে। যেরকম নেদাররাইট, ডায়মন্ড এর ব্লক পড়ে আছে, কিন্তু এগুলো কোথায় আমরা এটা জানি না। এটা আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে।
ওকে, তো এখানে থেকে আমি ডিগ ডাউন করছি। এখান থেকে ডিগ ডাউন করে একটু নিচে যাব। এভাবে আমরা যাচ্ছি যাতে আমরা স্টোন পিকেক্স বানিয়ে নিই এখান থেকে। ওকে, একটা স্টোন পিকেক্স বানিয়ে নিই। আচ্ছা, আর আমরা উডেন পিকেক্সটা ফালিয়ে দিতে পারি। হ্যাঁ, আর এই এখন এখান থেকে আমরা ডিগ ডাউন করব, এই তো, যাতে আমরা কিছু ব্লক পেয়ে যাই। আমাদের এখানটা সব থেকে বেশি কাজে আসবে আমার মনে হচ্ছে বো অ্যান্ড অ্যারো, কারণ বো অ্যান্ড অ্যারো হচ্ছে এরকম যে আমি দূর থেকেও ওদের সাথে ফাইট করতে পারবো। তো আমার হিসেবে সব থেকে বেশি কাজে আসবে এটাই। শর্ট দিয়ে আমরা তেমন একটা ভালোই করতে পারবো না। তো এখানটায় রাত হয়ে গেছে, যদি এখানটায় অন্য মব স্পন হয়ে যায় তাহলে তো আমার খেলা আরও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওকে, তো এখানটায় আমার ঘুমানোর ব্যবস্থা করতে হবে। আর নয়তো এক কাজ করি, আমি আজকের রাতটা এখানেই মাটির নিচে কাটিয়ে দিই। ঠিক আছে, আমি মাটির নিচে চলে যাই এখন, কারণ হয়ে গেছে। আমাকে এখানটায় কেউ ধরতে পারবে না। অ্যান্ড এখানটায় আমি আমার স্টোন টুলগুলো বানিয়ে নিই। ওকে, তো এখানটায় আমি স্টোন টুল যেরকম সর্বপ্রথমে একটা এক্সট্রা অ্যাক্স বানিয়ে নিচ্ছি, এরপর একটা এক্সট্রা পিকেক্স আর একটা শাবল হয়েছে। আমার জন্য এতগুলোই চলবে। এখন এটা ভেঙে নিচ্ছি। ওকে, এখন আমরা সকালের জন্য অপেক্ষা করব। ওকে গাইস, তো সকাল হয়ে গেছে অ্যান্ড এখন আমরা যাব হচ্ছে ডাইনোসর খুঁজতে, কারণ আমাদের ইন দ্য এন্ড আমাদের ডাইনোসর ডিএনএ কালেক্ট করতে হবে যাতে আমরা এখান থেকে স্কেপ করতে পারি। তো এর জন্য তো আমাদের ডাইনোসরের কাছে অবশ্যই যেতে হবে। তো আমরা এখান থেকে মোজ ব্লকগুলো কালেক্ট করে নিই, কারণ এটা আমাদের খুবই কাজে আসবে। এটা যদি খুবই তাড়াতাড়ি ব্রেকও হয়, খুবই তাড়াতাড়ি। তো এইটা আমাদের খুব ভালো কাজে আসবে। এই জিনিসটা আমরা এখান থেকে সবগুলো ব্রেক করে নিচ্ছি। ওকে, 23টা ইজ এনাফ। হ্যাঁ, 23টা আমাদের জন্য এনাফ। অ্যান্ড আমরা দেখি এখানটায় আরও কিছু পাওয়া যায় নাকি। এই এখন একটু উপরে যাই। অ্যান্ড এখানে আমরা কিছু দেখতে পারছি না, কারণ আমাদের একটু উপরে গিয়ে দেখতে হবে, কারণ এইসব জায়গায় ডাইনোসর তো থাকার কথা। ও ভাই, কি ভয়ানক জায়গা ভাই, দেখতে পারছো? মনে হচ্ছে একটা ডাইনোসরের মাথার খুলি, মানে কঙ্কাল। ও নো, এখানে ডাইনোসরও রয়েছে। এখানটা আমি এখন যদি যাই তাহলে আমি মরে যাব মনে হচ্ছে। তাও দেখতে পারি যে আমরা মারতে পারি নাকি একে। ওকে, তো এখন আমার দেখতে পারিনি, এখন দেখে ফেলেছে। বাই 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 হয়েছে। তো এখান থেকে কি আমি হিট করতে পারবো না? কিন্তু ওইটি আমাকে হিট করতে পারছে। তো আমার হিট রেঞ্জ অতটাও না, তাহলে আমি এক কাজ করতে পারি, তাতে নামবো অ্যান্ড মেরে আবার উপরে চলে আসবো। ভাই, এটা কী হলো কিছুই বুঝতে পারলাম না ভাই। হ্যাঁ,
এই ওয়ালটা কিপ ইনভেন্টরি অন করা, আমি কিন্তু অন করিনি গাইস, আমি কিন্তু কিপ ইনভেন্টরি অন করিনি। এই ওয়ালটাও অন করা, ওকে অন করা থাক, কোনো অসুবিধা নেই, আমারই ভালো। ওয়াও, এখানটায় আমরা অ্যারো, বো অ্যান্ড পেয়ে গেছি। এটা তো আমাদের দরকার ছিল, তাহলে আমরা ওইখানটায় ওই গাছের উপরে উঠে ওখান থেকে আরও মেরে মেরে ওকে মেরে ফেলতে পারতাম, কিন্তু ওই সময় যদি এটা আমাদের কাছে আসতো তাহলে খুব ভালো হতো। আচ্ছা, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা যাব হচ্ছে, তো অনেক উঁচু দেওয়াল, এটা আমরা ব্রেক করে যেতে হবে। ওকে, তো এটা ব্রেক করা অনেক, তো এখান থেকে আমরা একটা, ওই যে নিচে একটা ডাইনোসর দেখতে পাচ্ছ, এদের হাত থেকে আমার বেঁচে থাকতে হবে, কারণ এরা আমার মেরে ফেলতে পারে। কিন্তু এখন আমি কোনো ডিএনএ কিন্তু কালেক্ট করতে পারি ডাইনোসরের, আমাকে ডিএনএও কালেক্ট করতে হবে। ওটা খুবই হার্ড হবে মনে হচ্ছে আমার হিসেবে, কারণ ওকে তবে ট্রিটার উপরে জাম্প করতে পারি। ইয়েস, আমাদের ফল ড্যামেজ কিছুটা কমেছে। ওকে, অ্যান্ড এখন আমরা ডাইনোসরদের খুঁজবো, অ্যান্ড আমার কাছে এখন যেহেতু বো অ্যান্ড অ্যারো আছে, তো আমরা মনে হয় খুবই পেয়েও যাবো ডাইনোসর, কারণ এই আইল্যান্ডটাই হচ্ছে ডাইনোসরদের আইল্যান্ড। আর এখানটায় কিন্তু বেবি ডাইনোসররাও আছে যারা আমাকে মারতে পারে। ওকে, তো আমি আরেকটা ডাইনোসরের চলে আসছি, আর এটা ফুল আবার ডাইনোসর। আমরা এখান থেকে কিছু ব্লক নিয়ে নিই, আমরা উপরে উঠবো, ঠিক আছে, ব্লক করে উপরে উঠবো, অ্যান্ড তারপরে ওখান থেকে করব, বো অ্যান্ড অ্যারো দিয়ে হিট করব। তো আমরা এখান থেকে কিছুটা ব্লক উপরে উঠি, তোকে আমরা ডেকে নিয়ে আসবো। আমাকে বেবি ডাইনোসর অ্যাটাক করেছে ভাই। এটা সব থেকে বেশি ভয়ঙ্কর, কারণ এটা হিট বক্স অনেক ছোট হয়, তো এদের মারাটাও অনেক কঠিন। ওকে, তো এরাও আমাকে মারার চেষ্টা করছে, আমার ছোটটা বাইক হয়েছে, বাইক হয়েছে। ওকে 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 ওকে, তো আমাদের একটা টার্গেট কমপ্লিট হয়েছে, কারণ আমরা যেহেতু ডাইনোসরটাকে মেরেছি। এই ডাইনোসরটার নাম কি? ওকে, যাই হোক, অত কিছু আমার দেখার দরকার নেই। তো এখন আমি এখান থেকে এটাকে ব্রেক করে নেব, আমার শরীরটা কিছুটা খারাপ, তো আমার গলার আওয়াজ কিছুটা অন্যরকম শোনা যেতে পারে, ঠিক আছে।
ওকে ওকে, তো এখান থেকে আমি বলেছিলাম গাইজ আমাদের বো অ্যান্ড অ্যারো এটা সব থেকে বেশি কিন্তু এর মধ্যে যদি কোনো ইনচাইটমেন্ট লেগে থাকতো যেরকম পাওয়ার 5 ফ্লেম তাহলে খুবই ভালো হতো, তাহলে ড্যামেজ একটু বেশি পড়তো এদের। আর এদের হার্ট অনেক বেশি, আর এখান থেকে আমাকে যে করেই হোক স্কেপ করতে হবে। তো আমি যখন ওদের কাছে হিট করছি দেখতে পাচ্ছি যে পুরো এরিয়াটা ভাইব্রেট হওয়া শুরু করছে, মানে ভাইব্রেট করছে অ্যান্ড এই ডিএনএ দিয়ে আমরা কী করবো, মানে এগুলো ওকে দিতে হবে। আচ্ছা, এই ডিএনএগুলো আমাকে ওকে দিতে হবে। এখান থেকে কি আমি ওকে শর্ট দিয়ে হিট করতে পারবো? মানে এক ব্লকের দিয়ে ভিতর দিয়ে তো আসতে পারবে না। ওকে কি এর ভিতর দিয়ে হিট করা সম্ভব? ও মাই গড, ভাই টেট্রাস আমাকেই মেরে ফেললো। ভাই সো হার্ড। এখানে আয়রন ব্লক আছে, আয়রন ব্লক আমরা স্টোন বিএস দিয়ে মাইন করতে পারি। ইয়েস, তো এখন আমরা একটা বানাবো হচ্ছে সবার প্রথমে একটা লেগিংস বানিয়ে নিই। ওকে, তো সেটা কি ক্রাফটিং টেবিল, তো আমরা উপরেও একটা ডাইনোসর দেখেছিলাম, ওইটাকেও তো আমরা মারতে পারি। আমাদের ওইটাকে মারা আমাদের কাছে মানে সহজ হবে, কারণ ওইটা যেহেতু খাঁচায় বন্দি। এটাকে ট্রাই করতে পারি আমরা। ওকে ফার্স্ট টাইমে ডেকে নিয়ে আসতে হবে, ওকে ওকে চলে আসছে। ওকে ওকে ওকে, তো আমাদের অ্যারো মনে হয় শেষ। ইয়েস ইয়েস গাইজ, এটাকে আমরা এখান থেকে হিট করতে পারছি, তার মানে এইভাবে আমাদের এটা মারা খুবই সহজ হবে, কিন্তু কিছু টাইম লাগবে। তো ওইটাকে মারা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে, কারণ এটি ওখান ট্রান্সফরমার দাঁড়িয়ে গিয়েছে। এক কাজ করে আমরা একটা আয়রন শট বানিয়ে যাতে ওর ড্যামেজটা আরো বেশি হয় আর ও মারা যায়, আমাকে যাতে বেশি ড্যামেজ দিতে পারি। আর এই 7টা আয়রন দিয়ে আমরা একটা লেগিংও বানিয়ে নিই। ওকে ইয়েস, তো এটা ভালো হয়েছে আমাদের জন্য। আর এই এখন আমরা এই শট এখানটা আমাদের রেসপন পয়েন্ট সেট করি, যাতে আমরা মরে গেলেও এখানটায় স্পন হই। তো রাত হয়ে গেছে, আমরা নাইট স্কিপ করে নিই। আমাদের এখানটা রেসপন পয়েন্ট লাগবে না, আমরা রেসপন পয়েন্ট ছাড়াই এখানে মারতে পারবো আমার মনে হয়। ট্রাই করে দেখি। ওকে ওকে ওকে, তো এটা আমাকে দেখতে পাচ্ছি একটা হিটে আমার 2 হার্ট নিয়ে গেছে ব্রো। ওকে, তো এখন আমি ভিতরে যে ডিএনএ গুলো কালেক্ট করবো। ইয়েস, ডিএনএ কালেক্ট করা হয়ে গেছে। এর ভিতরে কি আছে?
ও ভাই, কতগুলো খাবার! এগুলো সব মনে হয় ওকে খাবার জন্য দেওয়া হয়েছিল, তাই না? হ্যাঁ, এই সবগুলো খাবার হয়তো ওকে খাওয়ার জন্যই দেওয়া হয়েছিল গাইস। সমস্যা নেই, ওই যে এখন মরে গেছে, তাই ওর সব খাবার আমি আমার নিজ দায়িত্বে এই খাবারগুলো খাবো। আপনারা কোনো চিন্তা নেবেন না। ওকে, তো এখানে আরেকটা গোল্ডেন অ্যাপেল, অ্যারো পেয়ে গেছি, অ্যান্ড শিল্ড। ইয়েস, শিল্ড আমাদের খুবই কাজে আসবে। শিল্ড আমাদের খুবই বেশি কাজে আসবে, কারণ শিল্ড হচ্ছে এখানে কি কোনো লুকানো রাস্তা আছে? একবার ট্রাই করতে পারি। ওকে ওকে, নেই। আর এখানটায় সব যত মানুষ ছিল সবাই কিন্তু মরে গেছে। আমার সাথে যারা আসছিল, ওকে টিকেটে কিছু লেখা আছে, থাকা যেটা লেখা আছে থাকুক, আমাদের লেখা দিয়ে আমরা দেখবো না। আমাদের স্কেপ হচ্ছে মেন কাজ। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে স্কেপ করতে হবে। আর স্কেপ করার জন্য আমাদের করতে হবে কি, ডাইনোসরদের ডিএনএ কালেক্ট করতে হবে। আর ডাইনোসরদের খোঁজা অনেক টাফ ব্রো, খুঁজেই পাওয়া যাচ্ছে না। ওকে, তো এখানটা একটা রুম পেয়ে গেছি। রুমের ভিতর কি আছে? হ্যাঁ, রুমের ভিতরে ঢুকে ফেলি। আচ্ছা, ভিতরে কি আছে? ও ভাই, আয়রন ব্লকের ফ্লোর। ম্যাম বলেছিলাম যে এখানে প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে, কিন্তু এগুলো আমাদের খুঁজে বের করতে হবে। আয়রন ব্লক, ডায়মন্ড ব্লক, নেদারাইট ব্লক, এখানে প্রচুর পরিমাণে লুট আছে, প্রচুর। কিন্তু লুটগুলো আমাদের খুঁজে বের করতে হবে, এটাই। লুট খোঁজা খুবই টাফ। ও কেমন হিসেবে এতগুলো আয়রন ব্লক তো মনে হয় এনাফ হবে। ওকে, ইয়েস, এনাফ। আমাদের আর্মার তো কমপ্লিটই আছে। আর এখন শুধুমাত্র আমরা তো হেলমেটই বানাবো, হেলমেট আর কিছু। ওকে, তো এখানে শুধু টর্চ, অ্যান্ড এখানটা মনে হয় এক্সপেরিমেন্ট করা হতো। ওকে, তো এখানটা আমরা অনেক কিছু এক্সপ্লোর করবো, কিন্তু তার আগে আমরা আমাদের স্টোন আর্মারগুলো বানিয়ে নিই। আমার কাছে কি বুট? ও ভাই, আমার কাছে বুট আছে, শুধু শুধু এটা ক্রাফট করা হলো। ওকে, কোনো সমস্যা নেই। হেলমেট বানিয়ে নিচ্ছিলে। ওকে, তো এখন আমরা একটা আয়রন পিকেক্স অ্যান্ড আয়রন এক্স, কিন্তু তার আগে আমাদের ইনভেন্টরিতে অনেক জঙ্গল ভরে আছে, এই জঙ্গলগুলো সব আমরা ফালিয়ে দিই। তো আমাদের এগুলোর কিছু দরকার নেই। এখান থেকে আমি একটা এক্সট্রা পিকেক্স বানিয়ে নিলাম, অ্যান্ড একটা এক্সও বানিয়ে নিলাম। আচ্ছা, আর এখন আমরা কিছু স্টিক বানিয়ে নিচ্ছি, যাতে আমরা আরেকটা এক্সট্রা আমরা যখন কিছু দরকার হবে আমরা নিতে পারি। ওকে, তো আমাদের হিসেবে সব কিছু হয়ে গেছে। ওকে, তো আমরা এখান থেকে সব কিছু নিয়ে নিই। ওকে, এখন আমরা জায়গাটা এক্সপ্লোর করার জন্য রেডি আছে। এর ভিতরে কি আছে? কিছুই নেই। এগুলো কি ভাই? এগুলো স্পনেক করিকার ঘাস্ট। এখানে কতগুলো স্পনেক ছিল ব্রো। এটা ছোটখাটো কোনো এক্সপেরিমেন্ট হল না ভাই, আমার মনে হচ্ছে এটা খুব বড় একটা এক্সপেরিমেন্ট হল।
এর নিচে ভাই এখানটায় আমি যদি এখানে ক্লিক করি কিছুই হলো না। কম্পাস, লাভা, ব্লাস্ট ফার্নেস, নেদারের বলছিল না মানুষগুলো মরে গেছে, এই যে সব মানুষের হাড় কঙ্কাল ওইসব এখানটায় আছে। আরো অনেকগুলোই আছে, কারণ এই ডাইনোসরগুলো সবাইকে মেরে ফেলেছে। ঠিক আছে, আমাকে যে করেই হোক এখান থেকে আমি স্কেপ করতে হবে, নইলে আমিও মরে যাব। তাই স্কেপ করতেই হবে, কোনো রাস্তা নেই। আমি এখন পর্যন্ত শুধুমাত্র 2টা ডাইনোসরের ডিএনএ কালেক্ট করতে পেরেছি। আমার কমপক্ষে হলেও আরও অনেকগুলো ডাইনোসরের ডিএনএ কালেক্ট করতে হবে, যেরকম 1 2 3 4 5। এখন আমার 5টা ডিএনএ কালেক্ট করতে হবে, 5টা। ওকে, তো এখানে আরেকটা রুম আছে। ওকে, তো এই রুমের ভিতরে আবার কি? এখানে আমি কিছু পোশন দেখতে পাচ্ছি অ্যান্ড অনেকগুলো বেড, মানে এখানে যারা করছে তাদের থাকার জায়গা মনে হয়। আর শেলকার বক্স, আর কি আছে? ওকে, এখানে একটা উঁচু বাউন্ডারি, এর বাইরে কি আছে? ওকে, তো এখানে ডাইনোসরেরা আছে। আমার কাছে এখন অল্প কিছু এরো আছে, ট্রাই করতে পারি। ওকে, তো এদিকে যখন এটি আসবে তখন আমরা এখানটায় থেকে শর্ট দিয়ে হিট করবো। ওকে, তো ওইটি ওখানটায় নিচে গর্তে আটকে গেছে। ভাই, আর গাইজ আবারও বলছি, তোমরা যদি এ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে যাবে। আচ্ছা, ওকে, তো আমার কাছে এগুলো তো আছে, কিন্তু আমাদের কাছে কোল নেই। আমাদের কাছে যদি কোল থাকতো তাহলে আমরা এগুলো করে খেতে পারতাম, কুক করে। ওকে, কিন্তু ডাইনোসরের লেজ দেখা যাচ্ছে। ওকে, তো ডাইনোসরটা ডুরো ডাইনোসর, মানে ওইগুলোই যখন আমরা ওখানটায় যেগুলো দেখেছিলাম। ঠিক আছে, আর এখন আমি আবারও বলছি যে আমার শরীরটা কিছুটা খারাপ আছে, তো আমার ভয়েস অন্যরকম শোনা যেতে পারে। ঠিক আছে গাইজ, আমার শরীরটা অনেক খারাপ, তো আমার ভয়েসটা অন্যরকম শোনা যেতে পারে। অ্যান্ড এখানটায় এরা আসছে, যদি আমি এখানটায় যাই, অ্যান্ড আমার কাছে এখন শিল্ডও আছে। ওকে ব্রো, এদের ড্যামেজ অনেক বেশি, ফুল আয়রন। আর মানে আমাকে এটা 3 হার্টে আনছে ব্রো, 3 হার্ট না, 2.5 হার্ট নিয়ে আসছে। এটা তো খুবই হার্ড হবে। এখান থেকে একটা চেন মিল আমাদের ব্রেক করতে হবে। ওকে, তো চেন মিলটা আমরা ব্রেক করবো, অ্যান্ড এখান থেকে আমরা যদি হিট করি, ইয়েস ইয়েস, নো ব্রো, সো অনেক বেশি ড্যামেজ দিচ্ছে ট্যাট্রয়েস। হ্যাঁ,
আমাদের প্রথমে একবারে কমজোর মানে যেগুলো একবারে বেশি তাদেরকে মারা উচিত। আর এর ডিএনএ গুলো আমায় কালেক্ট করতে হবে। আচ্ছা, তুমি চলে যাই সামনে কোথাও। আমরা তো তখন মনে হয় এদিক থেকে আসছিলাম না, সামনেকে ব্লক আপ করে নি। এখান থেকে আমরা উপরে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা এখানটার কিছুটা ভিউ পেয়ে যাব। আর তোমরা যদি এই ডাইনোসর জুরাসিক পার্ক এসকেপ এইটা খেলতে চাও ওয়ার্ল্ডে, তো আমি এই ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, তোমরা সেখানটায় আমাকে নক করতে পারো। আর আমি তোমাদের দিয়ে দেবো কীভাবে তোমরা খেলবে। আর এখানটায় ব্রো নো এক কাজ করি, আমরা এখান থেকে নিচে যাই, এটা আমাদের জন্য খুব সব থেকে ভালো হবে। আমরা এখান থেকে নিচে যাবো, অ্যান্ড নিচে গিয়ে আমাদের রেসপন পয়েন্ট সেট করে ওকে যদি মারি তাহলে ওটা আরও সব থেকে বেশি ভালো। না, ওইটা আরও ওইদিকে আছে, আমাকে দেখে ফেলেছে, ওইটি আমার উপর রেগে আছে। অ্যান্ড এর হাত থেকে আমাদের যে করেই হোক বাঁচতে হবে। তো আর একটু নিচে যাওয়া আমার হিসেবে বেশি ভালো হবে। এর হেড দেখা যাচ্ছে, মানে এটা আমার উপর করে আছে। ঠিক আছে গাইস, এর হেড দেখা যাচ্ছে, একে আবার মারতে হবে। দেখো, ওকে এটা খুব ভালো একটা পয়েন্টে আছি, মানে এখান থেকে ভিউটাও ভালো পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা একটা এরিয়া বানিয়ে নিই যাতে আমি একটু পলাতে পারি, আমার হেলথ লো হয়। এর কাছে গিয়ে আমার হিট করতে হচ্ছে, এটাই সব থেকে বড় একটা সমস্যা। এর থেকে বড় কোনো সমস্যাই না। আমাকে মারতেছে, 300 ড্যামেজ দিচ্ছে এরা। ওকে, তো আমি এখান থেকে কিছুটা হেলথ গেট করবো। অ্যান্ড আবার কোথায় গেল? ওকে আবার চলে আসছে। এর হাত থেকে বাঁচতে হবে যে করেই হোক। ওকে তো হিট করাটাই মানে সব থেকে বেশি মুশকিল, মানে এর কাছে গিয়ে আমাদের হিট করতে হচ্ছে, এটা সব থেকে বড় সমস্যা। আমাদের হিট রেঞ্জটা খুব কমিয়ে দিয়েছে মানে এই ওয়ার্ল্ডে। ওকে, তো আবার ওকে ডেকে আনতে হবে আমার কাছে। এক কাজ করি, আমি এখানটায় আমার স্পন পয়েন্টটা লাগিয়ে দিই, তাহলে বেশি ভালো হবে। কারণ আমার স্পন পয়েন্ট এখানটা যদি থাকে তো আমাকে এরা মারতে পারবে না। ওকে, তো আমি এখানটায় ঘুমিয়ে যাচ্ছি। অ্যান্ড ইয়েস, আমার স্পন পয়েন্ট এখানটায় আছে, আর এখন আমাকে মারতে পারবে না আমি যতটুকু জানি।
ঠিক আছে। তো এখন আমরা একে ডাকতে পারি। ইয়েস, চলে আসছে। কথা ব্লকটা ব্রেক করবো। ভাই মরে গেল না, গেম গ্লিচ করছে ব্রো। এটা বাগ, এটা কোনো একটা বাগ, যার কারণে আর কি হচ্ছে। ঠিক আছে, তো এখানটায় একটা ড্যামেজ খুবই হার্ড। আর সব থেকে বেশি ভালো হয়েছে যে এই ইনভেন্টরি করে দেওয়া আছে, তো এখানে আমরা মরলেও আমাদের ইগুলো যাচ্ছে না। এটা সব থেকে বেশি ভালো হয়েছে আমার হিসেবে। ওকে, তো একে মারা খুবই হার্ড, সমস্যা নেই। ইম্পসিবলকে পসিবল করাই হচ্ছে আমার কাজ। No, one heart. ভাই অসুবিধা নেই, আমি স্ক্যান করে দেখি। না এ মরেনি। না, মরে গেছে ব্রো। আমি ডিএনএ পেয়ে গেছি, তো এতেই হবে। এখন আমি উপরে চলে যাব। কি পোকারও আমাকে হিট করছে। এন্ড এইটা আমাকে দিয়ে দিল দেখতেছি। তো এখান থেকে এখন আমি বাইরে যাব। ওকে, তো আমাদের 3টা কটা তো হয়ে গেছে। এন্ড আমার হিসেবে আচ্ছা ব্রো, আমরা যদি অনেকগুলো অ্যারো পেয়ে যেতাম কোথাও থেকে, তাহলে আমাদের সব থেকে বেশি ভালো হতো। তো আমাদের এই সব জায়গাটা ঘুরে দেখাও উচিত। আমাদের কাছে অ্যারো নেই, তো এদেরকে মারার জন্য কোনো একটা এরিয়াও নেই। নো বাই, এটা কি হচ্ছে? না, আমি এখানে আটকে গেছি ব্রো। না পোকারও পালানোর তো সুযোগ দে। মরে গেছে, আই এম ডেড। অ্যান্ড এখন আমার তো আর গাইজ এখন মনে হচ্ছে আমার হিসেবে যে আমরা কিছু ডাইনোসরকে মেরে নিই, কারণ তাহলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে যদি সবটুকু তোমাদের দেখাই। তো তারপরে তোমাদের সাথে আবার দেখা করি। ওকে গাইজ, তো প্রায় অনেকক্ষণ পর দেখা হলো। তো আমি প্রায় অনেকগুলো ডাইনোসরকে এখানটায় মেরেছি, আর এইটাকে আমরা খুঁজে পেয়েছি। অ্যান্ড আমরা এখন টাওয়ার আপ করে উপরে আছি। তো আমি প্রায় 2টো ডাইনোসরকে মেরেছি তোমরা যাওয়ার করার পর। ঠিক আছে, তো এটা আমাকে ড্যামেজ দিচ্ছে ব্রো, খুব ভালো ড্যামেজ দিচ্ছে। তো আমি প্রায় অনেকগুলো ডাইনোসরকে মেরে ফেলেছি, প্রায় 2টার মতো। আর এই তো একটা ডাইনোসর, এটা কোন ডাইনোসর এটা তো আমি জানি না, কিন্তু একে আমাকে মারতে হবে। তো এগুলো মারছে, আর আমি একটা নতুন জিনিস জানতে পেরেছি
এসব বড় ডাইনোসরগুলো আছে ওইগুলো হচ্ছে তোমার মনে করো যে যদি তাদেরকে তুমি মানে হিট করতেই থাকো মানে স্প্যাম করতে থাকো তাহলে ওইটা তোমাকে হিট করার সুযোগই পায় না, ঠিক আছে? তো তখন তুমি বেঁচে যেতে পারো। তখন যদি তোমার কাছে শিল্ড ইকুইপ করা থাকে তখন তো কোনো সমস্যাই নেই। তো এই স্ট্র্যাটেজিটা আমি এখন কাজে লাগাচ্ছি। তো এর কারণে এরা আমাকে বেশি হিট লাগাতে পারছে না। আর হিট লাগালেও কোনো সমস্যা নেই, কারণ আমার স্পন পয়েন্ট আমি এখানটাই ই করে রেখেছি। আর এরকম করে প্রায় আমি আরও 2টো ডাইনোসর মারতে পারেছি, ঠিক আছে? আর সব ডাইনোসরটা আমি খুঁজেই পাইনি, কারণ এরা আবার কোথায় যাচ্ছে? পালাচ্ছিস কেন ব্রো? আমাকে দেখে পালাচ্ছিস কেন? তুই তো আজকে মরবি। আমার হাতেই তোর মৃত্যু রয়েছে আজকে। কই গেল? মরে গেল নাকি? না, এই তো শালা ভাই এখন পালাচ্ছে ব্রো। ভাই এখন সত্যি পালাচ্ছে, দেখতে হবে। আর আমি এখন পুরো গিয়ার আপ হয়ে আসছি। আমার কাছে নেদারলাইটের চেস্ট প্লেট, ডায়মন্ড সল্ট অ্যান্ড আরও অনেক কিছু আছে। গিয়ার আপ হয়ে আছে। আচ্ছা, তো এখন আমি মাঠে এরপর তো মানে আটকাবে না। আর এর পায়ের উপর উঠবে, সব থেকে বেশি ড্যামেজটা পায়ের মধ্যে লাগে, ঠিক আছে? কারণ এদের পায়ে সব থেকে বেশি ড্যামেজ আমরা পাচ্ছি। হেলথ এত বেশি ব্রো, বলার মতো না। প্রচুর হেলথ, প্রচুর, ঠিক আছে? প্রচুর হেলথের। ওকে ওকে ওকে, ইট ইজ ডাউন। আচ্ছা, এ তো মরে গেছে। তো দেখতেই পারলে যে একে মেরে ফেলেছি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো তোমরা যদি এর নেক্সট পার্ট চাও তো কমেন্টে তোমরা বলতে পারো যে শুধু জুরাসিক পার্ক নেক্সট পার্ট। তো আমি অবশ্যই এর নেক্সট পার্ট নিয়ে আসবো। আর দেখতে পাচ্ছ আমার কাছে আমার ফুল গিয়ার আপ। আর আমি আগে হেলমেটটা খুলে নিলাম, এখন সুন্দর লাগছে। আর টিল দেন, আর এক মিনিট আগেই না। তো সবার আগে তোমরা সবাই আগে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? এখনই সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধু বান্ধব সবার কাছে এটা উড়াধুরা শেয়ার হওয়া চাই। অ্যান্ড টিল দেন, গুড বাই।